রহমতুল্লাহ। নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের নতুন বই 2025-এর বাংলা দ্বিতীয় পত্রে আমরা ব্যাকরণ অংশ থেকে তোমাদের হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রে তো আমরা 2 নম্বর পৃষ্ঠায় রয়েছি। তো 2 নম্বর পৃষ্ঠায় তোমাদের অনুশীলনী কিছু প্রশ্ন বা টিক চিহ্ন দেওয়া আছে। ঠিক আছে, এটি হচ্ছে তোমাদের ভাষা ও বাংলা ভাষা অর্থাৎ প্রথম পরিচ্ছেদ থেকে। ঠিক আছে, বাংলা ভাষা ব্যাকরণ নির্মিত। তো এটি দ্বিতীয় পত্র থেকে তোমাদের এখানে বেশ কিছু এমসিকিউ দেওয়া আছে, তাই না? তো তোমাদের পরীক্ষার মধ্যে এমসিকিউ থাকে। তো এখানে দেখো 1 নম্বর যে প্রশ্নটি আমাদেরকে করা হয়েছে, বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে? কোনটা হবে? বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়? আমরা তো জানি কয়েকটা ইন্দ্রিয় আছে আমাদের, তাই না? কোনটার সাথে বর্ণের সাথে আমাদের সম্পর্কিত বা সম্পর্ক আছে? এটা হচ্ছে চোখ। চোখের সাথে সকল বর্ণের কিন্তু একটা সম্পর্ক রয়েছে। আচ্ছা, ব্রেল পদ্ধতি ব্যবহার করে কারা? ব্রেল পদ্ধতি কারা ব্যবহার করে? যাদের দৃষ্টি নাই বা অন্ধ আমরা যাদেরকে বলি, তাই না? দৃষ্টি শক্তিহীনটা। খ নাম্বারটা হবে। আচ্ছা, বাংলা ভাষায় কথা বলে পাই বাংলাদেশ এবং পশ্চিম বাংলা অর্থাৎ কলকাতা মিলিয়ে। তো এখানে তোমাদের হবে 30 কোটি। ঠিক আছে, 30 কোটি লোক হচ্ছে বাংলা ভাষায় কথা বলে। আর এখানে বলছে মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা? এটা হচ্ছে ষষ্ঠ। নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয়? এটা কোনটা হবে? এই যে গ নাম্বারটা, ইন্দো ইরানীয়। ঠিক আছে, এই যে গ নাম্বারটা হবে। আর এখানে বলছে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত, এটা কোনটা হবে? এটা হবে তোমাদের সংস্কৃত পলি, যে ক নাম্বারটা হবে। ঠিক আছে, ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত কোনটা? সংস্কৃত পলি। 7 নম্বরটা দেখো, নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম? কোনটা থেকে বাংলাদেশে বাংলা ভাষার জন্ম? সেটা হচ্ছে পূর্ব ভারতীয় প্রাকৃত, গ নাম্বারটা। আচ্ছা, বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে। চর্যাপদে, খ নাম্বারটা হবে। তো 8 নম্বর প্রশ্নের উত্তরটা কী হবে? বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে। আচ্ছা, তারপরে 9 নম্বরটা দেখো, বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? কোনটা হবে? যে বাংলা, এই যেটা, গ নাম্বারটা। আর 10 নম্বর সর্বশেষ যে প্রশ্নটা করছে আমাদের, ভারতের কোন প্রদেশে অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? তো ভারতে তো প্রদেশ রয়েছে বিভিন্ন ধরনের, দাপ্তরিক হচ্ছে কি সরকারি ভাষা হচ্ছে কোনটা? বাংলা। সেটা হচ্ছে যে ত্রিপুরা, গ নাম্বারটা। ঠিক আছে, তো এই ছিল তোমাদের 10টা এমসিকিউ বা হচ্ছে সঠিক উত্তর ছিল আমাদের। তো এরপরে হচ্ছে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ থেকে দেখব, পরিচ্ছেদ 2 বাংলা ব্যাকরণ, এখান থেকে দেখব। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।